মুশফিকুর রহমান ইফাত, তুমি কেমন আছো? এই তো ডার্লিং, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার ছাগল কাণ্ডটা না খুব দারুণ হয়েছে। আচ্ছা, তুমি ওই ছাগল কাণ্ড নিয়ে পড়ে আছো? পুরা দেশের মানুষ ছাগল কাণ্ড নিয়ে কথা বলতেছে, তুমিও আলোচনা সমালোচনা ঝড় উঠাচ্ছ দেখি। আচ্ছা বলো তো, তোমার বাবা তোমাকে অস্বীকার করলো কেন? আমার বাবার নাম কি তুমি জানো? হ্যাঁ, তোমার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান না? হ্যাঁ, তুমি তো সবাই জানো দেখি। তাহলে বলো, এত বড় মানুষ তোমাকে অস্বীকার করলো কেন? আসলে আমার বাবা একটা ছাগল চোদালো, এই জন্যই সে অস্বীকার করেছে। কি বলো তুমি? নিজের বাবার নামে কেউ এইসব বলে? আসলে সে আমার সৎ বাবা। সৎ বাবা মানে? বুঝলাম না তো। আমার মায়ে দুইটা বিয়ে করছে, এর আগে একটা বিয়ে করছে আর মতিউরে বিয়ে করছে, এই জন্য মতিউর আমার সৎ বাবা। ও, আমি তো জানি সৎ মা হয়, সৎ বাবাও হয় এখন। আচ্ছা যাই হোক, এইসব নিয়ে আর কথা বলিস না। কেন, তোমার কি জ্বলে? আগুন পাশায় দিলে কি জ্বলবো না, না ঠান্ডা লাগবো? ও আচ্ছা, তাও আবার ঠিক তো। ঠিক আছে, আর কিছু বলবো না। আচ্ছা এবার বলো, আমাকে বিয়ে করার পরে তুমি কোথায় আমাকে রাখবে? তোমাদের তো সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতেছে, সরকার সব দখলে নিয়ে নেবে, তাহলে আমাকে কোথায় রাখবে? ওসব নিয়ে তুমি টেনশন করিও না, আমরা গাছতলার নিচে হলেও আমরা থাকবো। না না না, আমি তো গাছতলায় থাকবো না। আমি তো তোমার অর্থ সম্পদ দেখেই তো আমি তোমার প্রেমে পড়েছি। তাই বলো? তুমি তো একটা লোভী মেয়ে, তোমাকে আমি বিয়ে করতাম না। তোর এত বড় সাহস, মতিউরের বাচ্চা মতিউর, তুই আমারে লোভী বলছস? তোর পিটায়ে তোর পাছার দাঁত খুলে দেব। দাঁড়া, আমার বাবার একটা ফোন দেই। তুই আমার বাবার নামে অনেক কিছু কইছস, তোরে পুলিশে দিব আমি। পুলিশ তোরে এবং তোর বাবারে খুঁজতেছে। ফোন দে, ফোন দে, আমিও দেখবো।